আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিও অনলাইন অল টিপস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আরো একটি ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, আমরা যারা ফটোশপে এডিট বা ডিজাইনের কাজ করি, তো তারা অনেক সময় একটা জিনিস ফেস করি, সেটা হচ্ছে ফটোশপ দিয়ে আমরা যখন কোনো কিছু লিখতে যাই বাংলাতে বা অভ্র দিয়ে যারা লিখতে অভ্যস্ত, তারা লিখতে গেলে যেটা হয় লেখাটা ভেঙে যায় বা আলাদা আলাদা হয়ে যায়। তো সেই সমস্যাটারই সিম্পল একটি সলিউশন আজ আপনাদের মাঝে তুলে ধরবো। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের যে ফটোশপ, এটা আমি ওপেন করে রেখেছি। তো যেটা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম, যদি আমরা এখানে বাংলায় কিছু লিখতে যাই, ধরুন আমি লিখলাম আমার সোনার বাংলা। আপনারা দেখতে পাচ্ছেন যে এই লেখাটা, এই যে সোনার বাংলা লিখেছি, সোনার যে লেখাটা, এই যে লেখাটা, এটা কিন্তু ভাঙা ভাঙা এসেছে। এই সমস্যাটা অনেকেরই হয়, এবং যারা বিগিনার লেভেল থেকে ফটোশপ ইউজ করে তারা এই জিনিসটা দেখলে ঘাবড়ে যায় অনেক সময়। কি করবে? তো এর সিম্পল যে সলিউশন, সেটা আমি আপনাদেরকে দেখাই। আমরা এখানে যেটা করব, আমরা এখান থেকে এডিটে চলে যাব। এডিট থেকে সোজা এখানে যে প্রেফারেন্স দেখতে পাচ্ছেন, আমরা এখানে আসবো। এখান থেকে যে টাইপ দেখতে পাচ্ছেন, টাইপে চলে যাব। সিম্পলি আমাদের সামনে এই ইন্টারফেসটা আসবে, যেখানে টাইপ আছে এবং এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে দেখতে পাচ্ছেন ২ টা অপশন আছে, যে হচ্ছে ল্যাটিন অ্যান্ড ইস্ট এশিয়ান লেআউট এবং আছে ওয়ার্ড রেডি লেআউট। আমরা এখান থেকে ওয়ার্ড রেডি লেআউট যেটা, এটা দিয়ে এটাকে ওকে প্রেস করে দিব। তো বন্ধুরা, সাধারণত যে দেখা যায় যে আমরা যদি এখন আবার লিখতে যাই যে আমার সোনার, তো সে তো সেম সমস্যাটা এখনো আছেন। এর কারণ কি? এর কারণটা হচ্ছে, আমরা এটা দেওয়ার পরপরই এটা কাজ করবে, বিষয়টা এমন নয়। আমাদেরকে এখন যেটা করতে হবে, ফটোশপটাকে কেটে দিতে হবে। তো বন্ধুরা, আমরা পুনরায় ফটোশপটাকে ওপেন করব এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ফটোশপ ওপেন হচ্ছে। এরপরে আমরা পুনরায় আবার ট্রাই করব এবং দেখা যাক আমাদের সামনে কি হয়। তো বন্ধুরা, আমরা এখন যেটা করব, ফাইল থেকে একটা নতুন করে একটা ডকুমেন্ট তৈরি করি এবং এখানে এখন আমরা নতুন করে আবার লেখা শুরু করি এবং বাংলাতে। তো দেখা যাক আমাদের সামনে কি হয়। তো আমরা আবার লিখি। ও আচ্ছা, আপনারা জানেন যে অভ্রকে সঠিকভাবে ওপেন করার জন্য, বাংলাতে ফর্ম করার জন্য আমরা যেটা করি, F12 প্রেস করতে পারি এবং আমরা যেটা লিখবো সেটা হচ্ছে আবারও আমার সোনার বাংলা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু লেখাগুলো ভাঙছে না এবং আমাদের যে সমস্যা ছিল সেটার সমাধান হয়ে গিয়ে। তো বন্ধুরা, আপনারা চাইলে এই সিম্পল নিয়মেই আপনাদের ফটোশপটাকে, যে বাংলা লেখার যে সমস্যা, এটা সলভ করতে পারেন। তো বন্ধুরা, যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করতে তো ভুলবেনই না। আর হ্যাঁ, চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।